দেবলীনাকে বেধড়ক মারধর করতে দেখে এবার যন্ত্রণায় কাতরানো শুরু করে দিল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম বলতে থাকে যে না ছোটো সাহেব, কোনোভাবে আজকে আর আমরা আইনের হাতে তুলে দিয়ে অন্ধবিশ্বাস করে আইনের উপরে কোনো মতে এরকম একটা নোংরা অপরাধীকে এত সহজে হাতছাড়া করবো না, এবং যতক্ষণে প্রেসের লোকেরা এখানে এসে হাজির হচ্ছে তার আগে ওনাকে এমন চরম শাস্তি দেবো যাতে করে কিনা উনি কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে না পারে। ঠিক সেই সময় সেখানে মেঘা চলে আসা মাত্র মেঘা যখন বলতে থাকে যে কিন্তু মনে এই সমস্ত কিছু করে আমরা অন্যায় করছি, আর যাই হোক না কেন ও তো নিজে মনুষ্যত্ব বোধ ভুলে গেল। আমরা তো কোনো মতে নিজেদের মনুষ্যত্ব বোধ ভুলে যেতে পারি না। আমরা ওকে এরকম অত্যাচার করে ওকে যদি এখন ওর কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, ও যদি মরে যায়, তখন ওর পরিবারকে আমরা কী জবাব দেবো বলো তো? তার থেকে বরঞ্চ আমরা পুলিশের হাতে তুলে দিই, সেটাই বরঞ্চ বেটার হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা মেঘা, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, এই দেবলীনাই ছিল সেই ব্যক্তি যেটা কিনা ও নিজের মুখেও স্বীকার করেছে যে সে আমাকে কিডন্যাপ করেছিল, তাহলে সেই সময় তুমি দেবলীনাকে বাঁচিয়েছিলে, সেটা কী কারণে? মানে ওর সঙ্গে ব্যক্তিগতভাবে তোমার কোনো সম্পর্ক আছে, বা পূর্বে তোমরা কি একে অপরকে চেনো, তোমরা কি পূর্ব পরিচিত, নাকি আর অন্য কোনো এর পিছনে রহস্য আছে বলো তো? এবং আজও তুমি একই কাজ করছো। এরকম একটা জঘন্য অপরাধীকে সামনে হাতে নাতে পাওয়ার সত্ত্বেও তুমি বারবার করে ওকে বাঁচানোর চেষ্টা করছো। তোমার এটা কেন মনে হচ্ছে যে ওকে আমরা মেরেই ফেলবো বলো তো? ও আমাদেরকে মেরে ফেলার জন্য আমাদের সঙ্গে যে রকম পেরেছে সেরকমই নোংরা কর্মকাণ্ডগুলো করেছে, অথচ আমরা যদি ওর গায়ে একটু সামান্য হাত তুলে সেটাতে তোমার খুব আঘাত লেগে যাচ্ছে, কিন্তু ওকে মারার কারণে তোমার গায়ে এত ফোসকা পড়ছে কারণ তো সেটাই বুঝতে পারছি না বলো তো মেঘা। ঠিক সেই সময় মেঘা যখন কিনা আমতামতা করতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘাকে আমি যেরকমটা সন্দেহ করছি, যদি সেটাই সত্য হয়ে থাকে, কোনো মতে কি মেঘার সঙ্গে দেবলীনার কোনো সম্পর্ক আছে ব্যক্তিগতভাবে, যেটা কিনা ওরা প্রকাশ করতে চাইছে না। অন্যদিকে আয়ুষকে যখন কিনা মেঘা গিয়ে বলতে থাকে আয়ুষ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি ওকে এক্ষুনি আইনের হাতে তুলে দাও, এবং এই সমস্ত অপরাধীকে পুলিশে ভালো করে ট্যাকেল করতে পারবে, নয়তো কুসুম এবং মণি যেরকম করে ওর উপরে অত্যাচার করছে, এতে করে ও যে কোনো সময় মরে যেতে পারে, তখন কী হবে? অন্যদিকে প্রেসের লোকেরা সেখানে চলে আসা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নিন আপনাদের অপরাধীকে আপনাদের হাতে তুলে দিলাম, এবার ওর কী বিচার আপনারা করবেন করুন, আমিও দেখতে চাই। এবং আপনারা জানতে চাইছিলেন না যে কুসুম সরকারের সঙ্গে আসলে সেদিন ঠিক কী ঘটেছিল, এবং কুসুম সরকারের জবানবন্দি আমরা কেন আপনাদেরকে নিতে দিচ্ছি না? তাহলে কুসুম সরকার স্বয়ং নিজে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, ওকেই বরঞ্চ জিজ্ঞেস করে নিন, ওর বয়ান আপনারা শুনে নিন। ঠিক সেই সময় কুসুম সরকার যখন বলতে থাকে যে দেখুন, আমার প্রতি কোনো রকম কোনো অন্যায় অবিচার গাঙ্গুলি পরিবারের কোনো মানুষ কোনোদিনও করেনি, এবং ওরা কোনোদিন আমার উপরে কোনো রকম কোনো অন্যায় হতে দেখলে সেটা মুখ বুঝে সহ্যও করেনি। তার জন্য আমার দেবীমা আসল অপরাধীকে ধরার জন্য আমার জায়গায় সে নিজের জীবনে ঝুঁকি নিয়ে এই বেডে শুয়ে পড়েছিল, তাতে করে কিনা সে এই অপরাধী এই দেবলীনা ম্যাডাম আমাকে যখন খুন করতে আসবে, তাতে করে যাতে আমার উপরে কোনো আঘাত না আসে, উল্টো তার উপরে আঘাত আসবে। সেই সমস্ত কিছু নিজের জীবনে পরোয়া না করে যে ব্যক্তি কিনা এত বড় একটা ঝুঁকি নিতে পারে, তাহলে সে আপনারা বুঝতে পারছেন যে সে আর যাই হোক না কেন আমার মতন একজন গরিব মানুষের কোনো রকম কোনো ক্ষতি হতে দেবে না। এবং আপনারা এই জিনিস মাথায় ঢুকিয়ে নিন যে গাঙ্গুলি পরিবার কেউ আমার ক্ষতি চায় না। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।